যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের শানে ব্যতীত, লাখো কোটি শুকরিয়া তারই দরবারে যিনি অত্র অঞ্চলের এলাকা হাজারো মানুষের মাঝে থেকে আমার আপনার মতো পাপিষ্ঠ বান্দাকে সঠিক সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আমাকে আপনাকে পছন্দ করেছেন তার কথা শোনাবার জন্য, আমাকে আপনাকে পছন্দ করেছেন তার সর্বশ্রেষ্ঠ বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবার জন্য। তার দরবারে জানাই আপনাদের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আউলিয়া ওয়াল মুরসালিন, যিনি আমাদেরকে রব্বুল আলামিনের দ্বীনের প্রত্যেকটি জিনিসকে সবিস্তারে বলেছেন। এমন এক বান্দা রব্বুল আলামিনের, এমন এক দাস রব্বুল আলামিনের, এমন একমাত্র সৃষ্টি, একমাত্র বান্দা যার উপর যখন অন্য কোনো বান্দা অনুপাত করে তার একবারে দরুদের বিনিময়ে রব্বুল আলামিন ওই বান্দার আল্লাহর কষ্টে গুনাহকে মুছে দেন। তারা আমল নামের 10টা নেকি লিপিবদ্ধ করে, তার উপর 10 বার রহমত বর্ষণ করে এবং তার মর্যাদাকে 10 স্তরে উঠিয়ে দেন। এই মহান আমলের প্রতি মায়ের উপর সালাম বর্ষিত হোক। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের জীবনে প্রত্যেকটা জিনিস যা মানুষকে দেখে, যা মানুষ করে, সব শুধুমাত্র একটাই। আমার আজকে এই মসজিদে খুতবা দেওয়ার কথা ছিল, আসতে পারবো কি পারবো না এটার গ্যারেন্টি কারো ছিল না। আমি এখন যে বাক্য বলেছি, এই বাক্য বলার পরে আমরা একটা বাক্য বলতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি, তার কোনো মানুষ নেই। কিন্তু যেই জিনিস মানুষের কাছে সুনিশ্চিত আসবে 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 আসবে, যেখান থেকে কেউ কোনোদিন ভাবতে পারে না, তার হচ্ছে যে সন্তানের বয়স হচ্ছে 12 বছর, সে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে না, বাঁচতে পারে। আপনার বাড়িতে একজন বয়স্ক মানুষ আছে, আর একজন ছোট শিশু সন্তান আছে। হতে পারে বয়স্ক মানুষটা বেঁচে আছে, অসুস্থ মানুষটা বেঁচে আছে, সুস্থ সবল ছোট শিশু বাচ্চা চলে গেছে, এই মৃত্যু সুনিশ্চিত আসবে আসবে এবং রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, কাফা বিল মাউতি ওয়া'iদা, মানুষের উপদেশের জন্য তুমি যদি মানুষকে নসিহত করতে যাও, তাহলে তোমার তার সাথে মৃত্যুর কথা বলাটাই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে কথা বলতে তার আলোচনা একটা শেষ হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আসহাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم خطيبا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে আযাকার ফিতনাতাল মাউত, মিম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ফিতনা সম্পর্কে বলতে লাগলেন। যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা বলছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অনুসারীরা সাহাবারা যাদের রব্বুল আলামিন দিয়ে রেখেছেন, তারা মৃত্যুর কথা শুনে, মৃত্যুর ফিতনার কথা শুনে দরজার মুসলিমরা দরজা উপরে কান্নাকাটি করতে লাগলো। সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আলোচনা শুরু করে শেষের দিকে গিয়ে কি বলছিলেন, মসজিদে এত জোরে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতে লাগলো যে আমরা বুঝতে পারছিলাম না যে রাসূল এখন কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় খলিফা, যাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে, তাদের একজন রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে লাগলেন। সাহাবী তাকে এসে বলছেন, তুমি তোমার সামনে থাকা এই দিনহার মাটি, এই
এই খবরটা দেখে আপনি কান্না করছেন, অথচ আপনার সামনে জাহান্নামের কথা বলা হয়, জান্নাতের কথা বলা হয়, তখন আপনি কান্নাকাটি করেন। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না কবর আউয়াল মানজিলাতিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে মানুষের পরকালের জীবনের যাত্রার প্রথম ধাপ। ফাইন নাজা মিন, সে যদি এই জায়গায় বেঁচে যায়, ফামা বা'দাহু আইসার মিন, তাহলে তার পরবর্তী ধাপ সহজ হয়ে যাবে। আর সে যদি এই জায়গায় আটকা পড়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দ মিন, তাহলে পরকালের জীবনের আর ধাপ হবে না, আরো বেশি কঠিন হবে। মৃত্যুর কথা স্মরণ করে বড় মানুষ কান্নাকাটি করেছে, মৃত্যুকে ভয় পেয়েছে, মৃত্যুর কষ্টকে স্মরণ করে কষ্ট পেয়েছে। শুধু সাহাবায়ে কেরাম নয়, শুধু শ্রেষ্ঠ জান্নাত যাদের জন্য ঘোষণা করা হয়েছে তারা নয়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করে উলু করে কান্না করেছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা কোন সাহাবীকে কবরস্থানে নিয়ে গেছেন, কবর দেওয়া হবে, ফাজালাস আলা শাফিরিল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের কিনারে বসে গেলেন। ফাবাকা, কবরের কিনারে বসে আল্লাহ সাল্লাল্লাহু কান্নাকাটি করতে লাগলেন। হাত্তা আওয়াসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ কান্নাকাটি করলেন, এত পরিমাণ কান্নাকাটি করলেন যে রাসূলের চোখে রসুলতে ওই জায়গায় মাটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি যাকে রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যার শাফাআত ব্যতীত কিয়ামতের দিনের বিচার করা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকে রব্বুল আলামিন হাউজে কাউসারের মালিকানা দিয়ে রেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকে রব্বুল আলামিন সকল নবীগণ, সকল সৎ মানুষ, সকল পরহেজগার, রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে তাদের সর্দার হিসেবে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার সামনে থাকা কবরের পাশে বসে থেকে রুল করে কান্নাকাটি করছে যে ওই কবরের ভিতরে কি হবে, ওই মৃত্যু কত কঠিন, এটি থেকে আছে। আমি আপনাদের বলতে গেলাম আল্লাহ বহুগুলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বংশের বহুগুলের কথা, যার সাহাবীদের আমল-নামা থেকে আমাদের আমল-নামা কত দূরে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল, আইয়ুন নাস আকিয়াস, সবচেয়ে বুদ্ধিমান মেধাবী মানুষটাকে, সবচেয়ে চতুর ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকিদারুকুম বিল মাউত যিকরা, যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি মৃত্যুর স্মরণ করে, ওয়া আহসানুকুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং মৃত্যুর পরে তার যে পরবর্তী ধাপ আছে তার জীবনের আগামী পরবর্তী সময় কি হবে তার জন্য আহসানুকুম ইস্তি'দাদা, সবচেয়ে উত্তম প্রস্তুতি গ্রহণ করতে পারে। উলাইকাল আকিয়াস, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি চতুর, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি বিবেকবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিন যিকরি হাযিহিল লাযযাত, তোমরা বেশি বেশি ওই জিনিসকে স্মরণ করো, কোন জিনিস? হাযিহিল লাযযাত, যে জিনিস মানুষকে গ্রাস করবে তার এই দুনিয়াবী জীবনের আনন্দ ফুর্তি, তার এই দুনিয়াবী জীবনের সবচেয়ে ভালোবাসার স্ত্রী, তার দুনিয়াবী জীবনের সন্তান, সব কিছু থেকে তাকে আলাদা করে দেওয়া হবে। হ্যাঁ, যে জিনিস থাকে তার দুনিয়াবী জীবনের সকল মজা থেকে আনন্দ থেকে পৃথক করে দিলে ওই জিনিসকে সবচেয়ে বেশি বেশি স্মরণ করো, একবার দুইবার তিনবার চারবার সব সময় মৃত্যুর সত্যতা, মৃত্যু আসবে আসবে, মৃত্যুর আলোচনা অনেক লম্বা, তারা আজকে আপনাদের সঙ্গে বলার জন্য নির্বাচন করেছি যে একজন সৎ ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করে এবং একজন খারাপ ব্যক্তি কিভাবে মৃত্যুবরণ করে এবং তার শ্বাস বের হয়ে যাওয়া থেকে শুরু করে কিয়ামতের দিবস পর্যন্ত একজন সৎ ব্যক্তি কিভাবে অতিবাহিত করে এই সময়টা শুধুমাত্র এবং এই লম্বা আলোচনায় শুধুমাত্র একটা হাদিস আমাদের সঙ্গে বের করব, যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়েছেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা خرج مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار, আমরা আল্লাহর রাসূলের সাথে একজন আনসার ব্যক্তি
كأن على رؤوسنا الطير আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে এমন নিস্তব্ধ হয়ে কবরস্থানে বসে আছি كأن على رؤوسنا الطير যে পাখি আমাদেরকে জড় পদার্থ মনে করে, পাখি আমাদেরকে কাঠ খোদা পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকবে, এরকম নীরব নিস্তব্ধ হয়ে বসে আছি। وفي يده عود ينقض به الأرض আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি আছে, ينقض به الأرض আল্লাহ রাসূলের লাঠিটা দিয়ে মাটি এভাবে খোঁড়াচ্ছেন যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর টেনশনে ভয় করে বিপদের কথা বলতে যাচ্ছেন অথবা কোনো কিছু ঘটতে যাচ্ছে যেটার জন্য সবাই নিস্তব্ধ। হাত্তা রাফা রাসা, এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উপরে উঠালেন। وقال বলতে লাগলেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। আল্লাহ রাসূল একই মাত্র কয়েকবার রব্বুল আলামিন আমাদেরকে কবরের আযাব থেকে এই কথা বলে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে আসল ঘটনায় প্রবেশ করছেন। সবাই কবরস্থানে বসে আছে, সাহাবীরা সবাই আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বলেন ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফী ইনকিতা'আন মিনাদ দুনিয়া ওয়া ইকবালন মিনাল আখিরাহ, যখন কোন সৎ পরহেজগার বান্দার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়, মরণ ঘনিয়ে আসে, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, তখন ওই পরহেজগার ব্যক্তির জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ফেরেশতারা আসে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই তাদের উপর সীসা কালা প্রাচীরের মতো অটল হয়ে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের মৃত্যুর সময় রব্বুল আলামিন আল্লাহ আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অসংখ্য ফেরেশতাদেরকে বিপত্তির জন্য পাঠিয়ে দেন। ফেরেশতাদের কাজ কি? ওই সৎ ব্যক্তির সাথে ওই সৎ ব্যক্তির কাছে ফেরেশতারা বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তুমি ভয় পেও না, ওয়া লা তাহজানু, তুমি কষ্ট পেও না, তুমি চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি এখন ওই সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে সুসংবাদের ওয়াদা তোমার সাথে আল্লাহ রাসূল করেছিল, যে সুসংবাদের ওয়াদা তোমার সাথে আল্লাহ রাসূলের পরবর্তী অনুসারীরা আলেম ওলামা করেছিল, এবং তুমি ওই সুসংবাদের জন্য এই দুনিয়াবী জীবনে সব কিছুকে উৎসর্গ করে দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করেছো। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এখন তোমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়েছে, আর তোমার ওই ওয়াদা সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো যে তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যে ফেরেশতারা আসমান থেকে নেমে আসবে তাদের চেহারা আল্লাহ রাসূল বললেন বিল ওজুহ, ওই ফেরেশতাদের চেহারাগুলি হবে ধবধবে সাদা, কাআন্না ওজুহাহুম শামস, তাদের চেহারা এতটা সুন্দর, এতটা উজ্জ্বল, কাআন্না ওজুহাহুম শামস, যেন তাদের চেহারা সূর্যের আলো তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাপড়, ওয়া হালুম মিন হালুমিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা হালুম সংখ্যা, ফায়াজলিসুনা মিন হুনাকাল ওয়াসাত, তারা ওই পরহেজগার ব্যক্তিকে ঘিরে তার চোখের দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। ওই মরণের মহযাত্রী সব ব্যক্তি রব্বুল আলামিনের এই নূরানী চেহারার ফেরেশতাদেরকে যারা কাফন এবং হারুন নিয়ে এসেছে জান্নাত থেকে, তাদেরকে তার এই দুই চোখ দিয়ে দেখতে পাবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আরেকটা হাদিস ঢুকাচ্ছি, তিনি বললেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বা আল্লাহু লিকাহু, রব্বুল আলামিন তার সাক্ষাৎকে ভালোবাসে, রব্বুল আলামিন তার সাক্ষাৎ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহ
ইন্না লানাকুল মাউত, আমরা তো মৃত্যুবরণ করতে চাই না, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আরে বাবা আয়েশা, এটা না, এটা সেটা নয়। এটা কোনটা? এটা হচ্ছে যখন কোনো মুমিন বান্দা দেখতে পাবে যে তার মরণ হয়ে এসেছে এবং রব্বুল আলামিনের পক্ষ থেকে ইমরানী চেহারার এই ফেরেশতারা তার সামনে উপস্থিত হয়েছে, তখন সে এই দুনিয়াকে ছেড়ে দিয়ে তাদের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। ওটা হচ্ছে আল্লাহ সাক্ষাৎ। বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কার ফেরেশতাদেরকে বলেন মৃত্যু কষ্টদায়, মৃত্যু যন্ত্রণাদায়। সেটা যদি মুসলমানও হয়, সেটা যদি কাফিরও হয়, সেটা যদি পাপীও হয়, মৃত্যুবরণ করার সময় সে কষ্ট পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের মৃত্যুর সময়ের ঘটনা বলছেন। আল্লাহর রাসূলের মৃত্যুর সময় কষ্ট পাওয়ার কথা বলে বলছেন যে আমি আয়েশা আল্লাহর রাসূলের মৃত্যুতে তিনি যত কষ্ট পাচ্ছিলেন, তার কষ্ট পাওয়া দেখার পরে পৃথিবীর আর কোনো মানুষের মৃত্যু পাওয়ার সময় কষ্ট পাওয়াটাকে আমার কাছে আর মনে হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে লম্বা হাদিস আছে। তার সমস্ত পরহেজগার ব্যক্তিরা মারা গেছে, তাদের বিষয়ে লম্বা হাদিস আছে। শুধুমাত্র সালেহীন এবং নবী রাসূলদের মৃত্যুর উপরে কোনো সময় আলোচনা করা যাবে। আপনাকে বলতে চাচ্ছিলাম যে মানুষ মৃত্যুবরণ করার সময় কষ্ট পাবে, সেটা মুমিন বান্দা হোক, কাফের বান্দা হোক, পাপী বান্দা হোক, যেই হোক না কেন। কিন্তু মুমিন বান্দার কষ্ট পাওয়া কাফের মুশরিকের কষ্ট পাওয়ার যে সম্পূর্ণ ভিন্ন। মুমিন বান্দা ওই কষ্ট গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠবে মরণের সময়, আর কাফের বান্দা ভাগিয়ে বেড়াবে। তখন মনে বুঝতে পারেন এই দুনিয়া বিপদের একটা উদাহরণ দিই। মনে করেন অ্যাক্সিডেন্ট করে আপনার হাতে আঘাত পেয়েছে, হাড় ভেঙে গেছে, ফুলে গেছে, ওই জায়গায় যদি কাপড়টা থাকে তখন মনে হয় জীবনটা কেটে গেছে, এরকম কষ্ট হচ্ছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন এই জায়গাতে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, আপনি নেবেন না নেবেন না? ইঞ্জেকশনটাই গ্রহণ করবেন? করবেন না করবেন না? করবেন। কেন করবেন? কেন জানেন যে ওই জায়গায় ব্যথা লাগবে ইঞ্জেকশনটার সময়, তবে ইঞ্জেকশনটা শেষ হওয়ার পর কি হবে? এই ব্যথাটা লাঘব চলে যাবে। তো মুমিনের মৃত্যু হচ্ছে, ও মৃত্যু হওয়ার সময় কষ্ট পাবে ঠিকই, কিন্তু ওর সামনে যে ও দেখতে পাচ্ছে পরকালীন জীবনের একটা ছবি, রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে নূরানী চেহারা, তার জন্য জান্নাত থেকে নিয়ে আসা কাপড়, তার জন্য জান্নাত থেকে নিয়ে আসা কাপড়, এটা দেখার পরে সে কষ্ট পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। আবার হাদিসে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফেরেশতারা যখন তার আশেপাশে অবস্থান করবে, এই ফেরেশতারা কিন্তু তার জান কবজ করবে লাল করে থাকে আল্লাহ। ثم يجيء ملك الموت فيقول وهيسا بكرة ملك الموت আসবে حتى يجلس عند رأسه ويشهد الله وشهد يا أيتها النفس الطيبة خير صدور الله اخرجي إلى مغفرة من الله ورضوان من رب العالمين সন্তুষ্টির দিকে, তুমি রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। فتخرج تسيل كما تسيل الماء من السقاء, তখন পরহেজগার ব্যক্তির এই প্রশান্ত আত্মা, সুন্দর আত্মা ওইভাবে বের হয়ে আসবে। আল্লাহ রাসূল বলছেন কামা ইয়াখরুজুল মাউ মিন السقاء, যেইভাবে মশক কুচিয়ে ধরলে মশক থেকে এক ফোঁটা পানি বের হয়। فيأخذها ملك الموت, ওই আত্মাকে নিবেন। فلم يدعوه في يده طرفة عين, এবার ওই সুন্দর চেহারার ফেরেশতারা তার পাশে অপেক্ষা করছিল, যাদেরকে দেখে আত্মা বের হয়ে এসেছে নিঃশ্বাস। فلم يدعوه في يده طرفة عين, তার মালাকুল মউতের হাতে ওই পরহেজগার আত্মাটাকে طرفة عين চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় লাগবে না, তার যত দ্রুত সময় তার কাছ থেকে রূহটাকে নিয়ে নেবে। রূহটাকে নিয়ে তারা ওই জান্নাত থেকে নিয়ে আসা কাজ করতে থাকে। জান্নাত থেকে নিয়ে আসা ওই আমল মজা রাখবে। فيخرج منها كأطيب ريح وجدت على وجه الأرض, যখন ওই কাফনের মাঝে রাখা হবে, ওই কুফানের মাঝে রাখা হবে এই প্রশান্ত আত্মাকে, তখন ওই কাফন থেকে এত সুন্দর চমৎকার ঘ্রাণ বের হয়ে আসবে, পৃথিবীর মাটিতে এরকম করে ঘ্রাণ হয়েছে। فيسعدون بها, এবার ফেরেশতারা ওই সুন্দর পরহেজগার রূহটাকে নিয়ে আসমানের
فلا يمرون بها على ملك من الملائكة إلا قالوا যখনই তারা অন্য কোনো ফেরেশতাদের পাশ দিয়ে বা অন্য কোনো ফেরেশতার পাশ দিয়ে এই রূহটাকে নিয়ে যাবে ইল্লা ক্বালু মা হাযা রূহ তাইয়্যিব, তখনই ওই ফেরেশতারা এই রূহ বহনকারী ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে মা হাযা রূহ তাইয়্যিব, এই সুন্দর আত্মা, এই সুঘ্রাণযুক্ত রূহটা কার? তখন রূহ বহনকারী ফেরেশতারা বলবে বিআহসানি আসমাইহি আল্লাযী ইউসিফুনাহু ফিদ-দুনিয়া, দুনিয়ার জীবনে ওই ব্যক্তিকে সবচেয়ে সুন্দর যে নামে ডাকা হতো, যে নামে তার প্রশংসা করা হতো, ফেরেশতারা ওই পরিচয়টা অন্য ফেরেশতাদের হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামা'i দুনিয়া, এইভাবে এই পরহেজগার আত্মা সামা'i দুনিয়া, জমিনের প্রথম আসমানে পৌঁছে যাবে। ফাইস্তাযানু লাহু, এবং এই রূহকে আসমানের ভেতরে ঢোকানোর জন্য অনুমতি চাওয়া হবে আসমানের কাছে। এর অনুমতি না হলে রূহকে ঢুকতে দেওয়া হবে। ফাইস্তাযানু লাহু, যখন রূহকে আসমানের দরজা দিয়ে ঢোকার অনুমতি দিয়ে দেওয়া হবে। ويشيعه من كل سماء ويقربها, শুধু তাকে আসমানে ঢোকার অনুমতি দেওয়া হবে না, ওই আসমানে যে সমস্ত ফেরেশতারা রয়েছে يشيعه من كل سماء ويقربها, ওই আসমানের অন্যান্য ফেরেশতারাও এই পরহেজগার ফেরেশতাকে অভিবাদন জানিয়ে অভ্যর্থনা জানিয়ে তার পরে আসমানে পৌঁছে যাবে। এইভাবে পরহেজগার আত্মা দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পূর্ণ অভ্যর্থনার সহিত রব্বুল আলামিনের কাছে সপ্ত আসমানে পৌঁছে যাবে। যখন এই পরহেজগার আত্মা রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে, এবার রব্বুল আলামিন বললেন উকতুবু কিতাবাল আবদি বিল হিল্লিয়িন, তোমরা আমার এই বান্দার আমলনামাকে ইল্লিয়িন নামক জান্নাতীদের রেজিস্টার খাতা সবার উপরে লিখে দাও। وأعيدوه إلى الأرض, এবং আমার বান্দার এই রূহকে পুনরায় দুনিয়াতে ফিরিয়ে দাও। কেন? ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা উঈদুহুম, আমি তাকে আবার ওই জমিনে ফিরিয়ে দিব। ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং আমি তাকে পুনরায় আবার ওই জমিন থেকে বের করে নিয়ে আসবো। ফায়ুআদুহু, তখন এই পরহেজগার ব্যক্তির এই প্রশান্ত আত্মা, পরহেজগার আত্মা সপ্তম আসমান থেকে আবার এই জমিনের উদ্দেশ্যে রওনা দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মা যখন জমিনে এসে পৌঁছাবে তখন যে শরীর থেকে বের হয়েছিল ওই শরীরকে দেখতে পাবে। যারা ওই শরীরে কাফন দাফনের ব্যবস্থা করছে তাদেরকে দেখতে পাবে। ও দেখতে পাবে যে ওর সন্তান আত্মীয় স্বজন ওই শরীরটাকে নিয়ে জানাজা সালাতের জন্য নিয়ে যাচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাচ্ছে, তার শরীরটাকে এখন কবরে রাখা হয়নি। তখন আত্মা বলে উঠবে ফাদ্দিনুনি ফাদ্দিনুনি, তোমরা কেন আমার শরীরটাকে এখন এই দুনিয়াতে রেখে দিয়েছো? ফাদ্দিনুনি, তোমরা আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। মানে ওর কাছে এই যাত্রা খুবই আনন্দদায়ক। তার শরীরের কারণে তার যাত্রাটা এই জায়গায় মধ্যে দেখতে পাচ্ছে, তার শরীরটা এখনো কবরে পৌঁছায়নি। তখন এই পথের আত্মা বলে ফাদ্দিনুনি ফাদ্দিনুনি, তোমরা আমাকে দ্রুত কবরে নিয়ে যাও। তার সঙ্গে সাথী সন্তান সন্ততি তাকে কবরে নিয়ে গিয়ে রেখে দিল। এবং এই রূহকে পুনরায় শরীরে ফিরিয়ে নেওয়া হয়। এবার শুরু হতে যাচ্ছে কবরে। ফায়াতি মালাকা আসওয়াদান আসরাফা, তার কাছে দুজন ফেরেশতা আসবে, একজনের দুইজনের গায়ে বর্ণ পাবে কুচকুচে কালো, আসরাফা এবং চুলকুচে পাবে নীল বর্ণের ভয়ঙ্কর। তার কবরের মাঝে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসিয়ে তাকে জিজ্ঞাসা করবে, চারটা জিজ্ঞাসা করবে। তার প্রথম জিজ্ঞাসা হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। পরহেজগার ব্যক্তি উত্তরে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। তখন তাকে আবার জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? তখন পরহেজগার ব্যক্তি উত্তরে আবার বলবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। পরহেজগার ব্যক্তিকে আবার ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে মা হাযা রাজুলুল্লাযী বু'ইসা ফীকুম, দেখো তো এই লোকটাকে চিনতে পারো? বু'ইসা ফীকুম, এই লোকটাকে
প্রতিটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছে, উত্তর সঠিক দিয়েছে, কোনো ভুল নাই। কিন্তু আবার ওই ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে, মা ইউদরিকা, উত্তর যতই সঠিক হোক দলিলের প্রয়োজন আছে। মা ইউদরিকা, তুমি যে বললে তোমার রব আল্লাহ, তোমার যে ইসলাম, আর এই লোকটা তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউদরিকা, তোমার দলিল কি, তুমি কোথায় পেয়েছো? যখন এবার তুমি পরহেজগার ব্যক্তি বলিষ্ঠ হচ্ছে, আবার উত্তর দিবে, ফারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আমি আল্লাহর কিতাব পড়ে বুঝে শুনে তারপরে রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছি। বাংলা যখন এই উত্তর দিবে, ফাইনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বান করে বলবে, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা সত্য বলেছে, সুবহানাল্লাহ, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াজবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার কবরের দিকে জান্নাতের দরজাগুলোকে খুলে দাও, ফায়াতি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন জান্নাতের কবরে জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ওয়া ইউনাওয়ারু লাহু কবরাহু, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে, ওয়া ইউফসাহু লাহু কবরাহু ওয়া তাবসারি, এবং তার কবরকে এত প্রশস্ত করা হবে যতদূর তার দৃষ্টি সীমা যায়। যখন সে এরকম সুন্দর এক পরিবেশের মাঝে দিয়ে অতিক্রম করছে, যখন তার কবরে এসে জান্নাতের ঘ্রাণ বাতাস প্রবেশ করছে, যখন সে সন্তুষ্ট চিত্তে হচ্ছে, তখন তার কবরে আরেকজন ব্যক্তি প্রবেশ করবে, হাসানুল ওয়াজহ, যে দেখতে খুবই সুন্দর, তাইয়্যিবুর রিহ, এবং তার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। ওই লোকটা এসে ওই মানুষটার ব্যক্তিকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুরু, তুমি খুব সুখে শান্তিতে খুশি আছো, আবশির, তোমার জন্য আরো খুশির সংবাদ আছে। যখন এই পরহেজগার ব্যক্তি ওই লোকটাকে বলবে, ওয়াজহুকা ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিখাইর, তোমার মতো সুন্দর চেহারার ব্যক্তি কোনো খারাপ সংবাদ বহনই করতে পারে না, তোমার কাছে সুন্দর সংবাদ আছে, মান আনতা, তুমি কে, তোমার পরিচয়টা আমাকে দাও। তখন ওই ব্যক্তি বলে উঠবে, আনা আমালুকা সালিহ, আমি অন্য কেউ নই, আনা আমালুকা সালিহ, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের সৎ কাজ, সুবহানাল্লাহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ওই দান সাদকার টাকাগুলো, আমি হচ্ছি তোমার ওই দুনিয়াবী জীবনের ওই সৎ চরিত্র যেটা তুমি একটা মানুষের সাথে করেছে, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ওই সৎ কথা। একটা মানুষ তোমাকে খারাপ কথা বলেছিল, পাল্টে তুমি তার সাথে খারাপ কথা বলেনি, খুব সুন্দর আচরণ করেছো, আমি হচ্ছি তোমার দুনিয়াবী জীবনের ওই সৎ আমল যেটা তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে করেছো। যখন এই বান্দা তার আমল নামাকে এইভাবে তার দুই চোখের সামনে, তার দুই হাতের মাঝে পাবে, তখন সে এবার এতক্ষণ পর্যন্ত কিছু আমল নামা পায়নি, শুধু সুন্দর পরিবেশ তার মাঝে বিরাজ, কিন্তু এখন সে আমল নামা পেয়েছে। এবার সে রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ, আপনি এখনই কিয়ামতের দিবসকে অনুষ্ঠিত করুন। রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ, এখনই বিচার দিবস অনুষ্ঠিত করুন। মৃত ব্যক্তি তার পরিবারের কথা মনে থাকবে, আল্লাহ আপনি বিচার দিবসটা করে ফেলে দিলেন, আমি আমার পরিবারের কাছে যাবো, বেরোবো, এবং তাদেরকে গিয়ে আমি শোনাবো যে আমার সাথে কি কি হয়েছে। তখন ফেরেশতারা ওই পরহেজগার ব্যক্তিকে বলবে, এখন তুমি একটু বিশ্রাম গ্রহণ করো, কেন আমাকে না বলুন, যেমন ভাবে নববধূর ঘুমায়, তুমি এখন একটু আগে বিশ্রাম করো। আল্লাযী লা ইয়াকুবু আহাব্বু আহলিহি ইলাইহি, ওই নববধূ যে বাসর রাতে গেট বন্ধ করে দিয়ে ঘুমিয়েছে, তাকে কেউ ডিস্টার্ব করতে আসে না যতক্ষণ না সকাল হচ্ছে। লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, যখন সকাল হয় তখন সবচেয়ে নিকটতম ব্যক্তি এসে গেটে বাড়ি দেওয়া বলে যে এখন সকাল হয়েছে, সকাল হয়েছে, বন্দিত করবো। তো তুমি পরহেজগার ব্যক্তি, তুমি এখন একটু বিশ্রাম গ্রহণ করো, তোমাকে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে
যেমনভাবে নববধূকে ঘুম থেকে উঠানো হয়, তেমনভাবে তোমাকে উঠানো হয়। পরহিল্লার ব্যক্তি কিয়ামত পর্যন্ত এইভাবে অতিবাহিত করে দেবে, বিচার করে এইভাবে অতিবাহিত করে। আপনাদের মনোযোগের জন্য জিজ্ঞাসা করছি, বলেন দেখে আল্লাহ রাসূল এই হাদিসটা কোথায় শোনাচ্ছেন? আল্লাহ রাসূল এখন কোথায়? লম্বা হাদিস, এক হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সবাই কবরস্থানে বসে আছেন। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বক্তব্য রাখতে গল্প করছেন। এরকম একজন খারাপ পাপিষ্ঠ গল্প বলবেন যে সেই ভিতরে মনোযোগ দিয়ে শোনেন। আমার এই কথা আর আপনার শ্রবণ, আপনি মনে করেন না যে এই বাক্যগুলি আমি বলছি। আপনি যে অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করেন, আপনিও মনে করেন যে আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারই সাহাবীদের সাথে কোন এক কবরস্থানে বসে আছেন। পার্থক্য এতটুকুই যে আপনি আরবি ভাষা বুঝেন না, এই জন্য আমি আপনাদের আল্লাহ রাসূলের আরবি কথাগুলো শুধুমাত্র অনুবাদ করে শোনাচ্ছি, তাছাড়া বেশি কথা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ইন্নাল আবদা কালাতেন বাপিশরা শাফিরা ইযা কানা ফি ইনতিকারাতিন দুনিয়া ওয়া ইসরাইলিন আল-আখিরা দারজাতুল্লাহ ওয়া দুনিয়া আছে পৃথিবীতে চলে যাওয়ার সময় হয়, যখন তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়ে আসে। কিন্তু তাদের চেহারা হচ্ছে কুচকুচে কালো, মা'হুম মাসূর, এবং তারা জান্নাত থেকে আসমান থেকে মা'হুম মাসূর, তারা জাহান্নাম থেকে মাসূর নামক একটা পাত্র বহন করে। তারা এই পরকালের পথযাত্রী, এই পাপিষ্ঠ ব্যক্তি দৃষ্টি শোনার আশঙ্কা করছে। এই পাপিষ্ঠ ব্যক্তি ওই ভয়ঙ্কর চেহারা এরপর এদের কাছে মালাকুল মউত এসে বসে এবার এই পাপিষ্ঠ ব্যক্তিকে বলে, ইয়া আইয়ুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, পাপিষ্ঠ আত্মা, নাফসুল খাবিস, উখরুজি ইলা সাখাতিন আল্লাহ, মানে তুমি রব্বুল আলামিনের ক্রোধের দিকে, তুমি রব্বুল আলামিনের আযাবের দিকে বেরিয়ে আসো। মালাকুল মউতের বের হয়ে আসার এই আওয়াজ শুনে এই পাপিষ্ঠ ব্যক্তি আর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। আল্লাহ বলেছেন, ভয়ে তার ওই রোগ তার শরীরের আনাচে কানাচে ছুটে পালিয়ে যায়, ওই পায়ের আঙ্গুলের দিকে চলে যায়, হাতের আঙ্গুলের দিকে চলে যায়, ওই রোগ বের হয়ে আসতে চায় না। কিন্তু মালাকুল মউত প্রথমে ডেকেছিলেন, এবার জোর মালাকুল মউতের জোর করে বের করে নিয়ে আসাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ইউনতাযাউ কামা ইউনতাযাউ সাফুদ মিন আস-সাওফিল মাবলুল, মালাকুল মউত ওই পাপিষ্ঠ ব্যক্তির নিকৃষ্ট রূপকে ওইভাবে বের করে নিয়ে আসে যেইভাবে একটা লোহার থালা তুলা বালতির ভিতরে বা তুলা ভিজার ভিতরে আটকা পড়ে গেলে ওই লোহার থালাটাকে বা হ্যাঙ্গেলটাকে বের করে নিয়ে আসলে যেমন তুলা সহ ছুঁড়ে কাটা বের হয়ে চলে আসে, ওইভাবে মালাকুল মউত ওই পাপিষ্ঠ ব্যক্তির রূপকে তার শরীরের ভিতর থেকে ছুঁড়ে বের করে নিয়ে আসবে। আল্লাহ বলছেন, তখন তার শরীরের শিরা উপশিরা থেকে ছুঁড়ে ছেড়ে দিচ্ছেন। রব্বুল আলামিন আমাকে বলছেন, ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম, এই পাপিষ্ঠ ব্যক্তির রূপ বের করার সময় ফেরেশতারা ইয়াদরিবুনা ওয়াজুহাহুম, তাকে সামনের দিক থেকে পিটাবে, ওয়া আদবারহুম, এবং তাকে পিছনের দিক থেকে পিটাবে, তাকে পিটিয়ে পিটিয়ে ওই দিক থেকে করবে। রূপ বের হওয়ার সাথে সাথে তার আশেপাশে অপেক্ষা যে ফেরেশতা থেকে সে ভয় পাচ্ছেন, ওই ফেরেশতা দ্রুত ওই রূপটাকে নিয়ে জাহান্নাম থেকে আসল যখন আমাদের রাখা হবে, তখন ওই পাত্র থেকে পৃথিবীর মাটিতে সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধযুক্ত ঘ্রাণ বের হয়ে আসবে। এই নিকৃষ্ট রূপটাকে নিয়েও এই ফেরেশতারা আসমানের দিকে যাত্রা শুরু। فلا يمرون بها على ملأ من الملائكة إلا قالوا ما هذا الروح الخبيث
যখনই তারা এই নিকৃষ্ট রূপকে নিয়ে দুর্বল রূপকে নিয়ে কোনো ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন আল্লাহ ফেরেশতারা এই নিকৃষ্ট দুর্বল খাবিস রূপটাকে তখন ফেরেশতারা উত্তরে বলবে এটা হচ্ছে অমুকের সন্তান অমুক, তার সবচেয়ে নিকৃষ্ট নামটা দেবো, এটা অমুক সূত্রের সন্তান অমুক সূত্র, এটা হচ্ছে অমুক চোরের সন্তান অমুক চোর, এটা হচ্ছে এইভাবে শোনার মধ্যে দিয়ে ওই নিকৃষ্ট রোগকে কিন্তু এই নিকৃষ্ট রোগকে প্রথম আসমান অতিক্রম করার অনুমতি ويقول الله عز وجل رب العالمين اكتبوا كتاب عبدي في سجين في اسفل الارض তোমরাই বান্দার আমলনামাকে জাহান্নামের সবচেয়ে নিচে, জমিনের সবচেয়ে নিচে, জাহান্নামের রেজিস্টার খাতা সবচেয়ে নিচে আসফালিল আরদ, তাকে ওই নিকৃষ্ট জায়গায় লিপিবদ্ধ করা হবে। ফায়ুতরাহু রূহাহু তারহা, এবং প্রথম আসমান থেকে রূহটাকে সজরে করে নিক্ষেপ করা হবে। রূহ পুনরায় জমিনে ফিরে আসবে, ফিরে এসে যে শরীর থেকে বের হয়ে গেছিল ওই শরীরকে দেখতে পাবে তার সন্তান সন্ততি তার শরীরকে ঘর থেকে বাড়ি থেকে বের করে নিয়ে বাইরে চলে আসছে, বা তাকে কুসুম গরম পানি দিয়ে ধৌত করছে, না কাপড় কাপড়ের ব্যবস্থা করছে, না কবরের থেকে নিয়ে আসছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নিকৃষ্ট রোগ যখন দেখবে তার শরীরটাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে, তখন বলবে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, এই নিকৃষ্ট আত্মা বলবে হায় হায় হায়, এরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছে, ইয়া ওয়াইলাহা, ওদের কি হয়েছে, তারা কেন আমার শরীরটাকে বাড়ি থেকে আটকে বের করে? ওর সন্তানকে বলবে যে দেখো তুমি যে বাড়ি থেকে আমার শরীরটাকে বের করে দিয়েছো, এই বাড়িটা আমার বাড়ি, বাড়ির সামনে যে গাড়ি তোমাকে কিনে দিয়েছো এটা আমার টাকায়, তুমি যে সাম্রাজ্যের উপরে আছো এই সাম্রাজ্য তোমাকে আমি করে দিয়েছি, তুমি আমাকে কোথায় দিয়ে গেছো? এই বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ সাম্রাজ্য সব আমি করেছি। সে চিৎকার করবে তার সন্তান সন্ততি আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল বলেন ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার এই চিৎকার, তার এই হাহাকার, তার এই আর্তনাদ সবাই শুনতে পাবে, শুধুমাত্র মানুষ ছাড়া। লাউ সামিআ, মানুষ যদি পাপিষ্ঠ, তার এই পাপিষ্ঠ ব্যক্তির এই সময় আর্তনাদ শুনতে পেত, তার চিৎকার শুনতে পেত, লাসারিকা, তার মানে অজ্ঞান হয়ে যেত। কিন্তু তার চিৎকার মানুষ শুনতে না, কেউ শুনতে পাবে না। ওই শরীরকে, ওই জালেমের শরীরকে, ওই পাপিষ্ঠ ব্যক্তি, ওই কাফেরের শরীরকে তার সন্তান সন্ততির কবরে যখন কবরে রেখে তারা চলে যাবে পাশে, তখন যাওয়ার সময় যে পা রাখলে যে একটা পা ফেলার আওয়াজ হয়, স্যান্ডেলের আওয়াজ হয়, তার ওই আওয়াজটা বলতে এরকম কবরে রেখে একই রকম কালো বরণের নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা আসে তাকে উঠিয়ে বসাবে এবং জিজ্ঞাসা করবে মান রব্বুক, তোমার রবকে? উত্তরে বলবে হ্যাঁ হ্যাঁ, ও বন্ধুরা, তাকে জিজ্ঞাসা করা হবে মা দীনুক, তোমার দিন কি? হ্যাঁ হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করা হবে মা হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো তো এই লোকটাকে চিনতে পারো কিনা, এই লোকটা তোমাদের কাছে পাঠানো হয়েছে। ওই পাপিষ্ঠ ব্যক্তি ওই কবরে যাওয়ার পর তার রাসূলকে পর্যন্ত চিনতে বলবে হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেন, এটা জানা ইবাদতের একটা অংশ। এটা হচ্ছে রাসূলকে ভালোবাসার মুহাব্বতের পরিপূর্ণ। একজন মানুষের না দেখা পর্যন্ত ভালোবাসা পূর্ণতা লাভ করে না। অথচ আমরা যারা নিজেদেরকে আসল হাদিস বলে দাবি করছি, তারা বলতে পারবো না যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চুল থেকে নিয়ে শুরু করে তার পা পর্যন্ত, তার আঙুলটা কেমন ছিল, তার প্রত্যেকটা কথা, তার মাথায়, তার দাড়িতে কয়টা কথা চলছিল, এটাও সাহাবায়ে কেরাম লিখে রেখে গেছেন, সরকার করে লেখা আছে।
সকাল সন্ধ্যা রাসূলকে ভালোবাসার দাবিদার, রাসূলের নাম শুনে আমি রাস্তায় গিয়ে নেমে যাই, কিন্তু কোনোদিন ঘুরে দেখার প্রয়োজন মনে করিনি যে রাসূলকে, অথচ বলি যে রাসূলকে সবচেয়ে ভালোবাসি। আমি আপনি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি না? মানুষ এই দুনিয়ার জীবনে মানুষকে ভালোবেসে তার সাথে সাক্ষাৎ করার জন্য এক দেশ থেকে আর এক দেশ চলে যায়, এক জেলা থেকে আর এক জেলা চলে যায়, যেমন তাকে ভালোবাসে তাকে দেখা। যখন কেউ তাকে ভালোবাসে তখন তাকে দেখার জন্য তার মন তার আত্মাকে পড়ে। আর আমার করে আল্লাহ রাসূলকে দেখার ইচ্ছে জাগে না, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি না, মিথ্যা কথা বলি আমি নিজের সাথে। আল্লাহ রাসূলকে ভালোবাসি না, আমি আল্লাহ রাসূলকে এবং এই আল্লাহ রাসূলকে দেখা, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রথম জীবনে যখন প্রথমবার ধাক্কা লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যখন আমি আরেকটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেছি। তখন আমাদের সেমিস্টার সিলেবাসে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন সিলেবাসের অংশ। তখন আমার কাছে মনে হলো যে আমাদের আগের হাদিস প্রতিষ্ঠানগুলো যেহেতু সিলেবাসের অংশ হিসেবে, পড়াশোনার অংশ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন। এর হচ্ছে শয়তান আমাদেরকে ঘুরিয়ে রেখেছে, আমাদের ভালোবাসার মানুষ থেকে আমাদেরকে ঘুরে সরিয়ে রেখেছে। কবরে গিয়ে আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ রাসূলের ছবিটাকে সামনে তুলে ধরে দেখো তো চিনতে পারছো কিনা, আপনি কিভাবে বলবেন? এবং রব্বুল আলামিনের আমি প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাকে আমার জীবনের প্রথম যে বই তৌফিক দান করেছেন সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আমি কোনো জায়গায় কোনো বাক্য রিপিট করে নিয়ে বলি, শুধুমাত্র এই জন্য লিখেছি যেন আমাদের দেশের বাংলা ভাষাভাষী মানুষেরা আল্লাহ রাসূল চুল থেকে শুরু করে পা পর্যন্ত কোনো বিবরণী পড়ার পর কল্পনা স্মৃতিতে থাকে। কেননা আল্লাহ রাসূল আমাদেরকে দেখার ইচ্ছা পোষণ করেছেন। তার সাহাবীদেরকে বলছেন, হায় আমি যদি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে পারতাম। তখন সাহাবীরা বলছেন, আলাইহিস আমরা কি আপনার ভাই নই? তখন উত্তরে আল্লাহ রাসূল বলছেন, না তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হচ্ছে যারা আমার পরে আসবে, তারা এমন ভাবে তাদের একাত্তরের অন্তরের ইচ্ছা আমাকে দেখার জন্য এত প্রকট হবে, তার সকল সম্পত্তিকে বিক্রি করে দেওয়া যদি লাগে আমাকে দেখার জন্য, তাহলে তারা তার সন্তান সন্ততি সম্পদকে উৎসর্গ করে দিয়ে হবে আমাকে দেখার জন্য। অবশ্যই আল্লাহ রাসূল দেখতে কেমন এটা যেন আপনারা অবগত থাকেন। যদি না থাকে তাহলে ইউটিউবে আমাদের প্রথম বক্তব্যের একটা বক্তব্য ইসলাম দেখতে যাওয়া ছিল ইউটিউবে বইও লিখেছি, ওটা আপনাদের একদম সংক্ষিপ্ত আকারে দেখলে যেন বুঝতে পারেন পড়লে ওই বইটা আমাদের সবার পড়তে পারেন না, নিয়ে গিয়ে নিজের সন্তান বা যে পড়তে চায় তাকে গিয়ে বলবেন যে বইটা আমাকে পড়ে শোনাও, 3-4 ঘন্টা লাগবে বই শুনতে। বলছিলাম পাপিষ্ঠ ব্যক্তিকে আল্লাহ রাসূলকে যখন তার সামনে তুলে ধরা হবে তখন সে আল্লাহ রাসূলকে চিনতে পারবে না, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। যখন এই 3 উত্তরের কোনটা এসে দিতে পারবে না, আসমান থেকে একজন আমাকে আহ্বান করে বললেন, আমার এই বান্দা মিথ্যা বলেছে, আমার এই বান্দা মিথ্যা বলেছে। তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দরজা। فيأتي من ريحها وسمومها, তখন তার কবরে জাহান্নাম থেকে জাহান্নামের ব্লু হাওয়া এবং জাহান্নাম থেকে জাহান্নামের দুর্গন্ধ বের হয়। এই কঠিন পরিবেশের মাঝে তার কবরে একজন ব্যক্তি প্রবেশ করে, যার চেহারা হবে বিভৎস, মধ্যে ঘ্রাণ হবে নিকৃষ্ট। ওই সময় আবশির বিল্লাহি ইয়াসমুন, তুমি যে কষ্টের মাঝে রয়েছো এটাই শেষ নয়, তোমার জন্য আরো কষ্ট অপেক্ষা করছে। তখন এই পাপিষ্ঠ ব্যক্তিটাকে উত্তরে বলবে, ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিশার, তোমার মতো নিকৃষ্ট চেহারার ব্যক্তি অনিষ্ট ছাড়া মন্দ ছাড়া কোনো কিছু বহন করতে পারে মানে আল্লাহ, তুমি কি বলো দেখি। যখন এবার এই ব্যক্তি পাপিষ্ঠ ব্যক্তিকে বলবে, আনা আমালুকা সাইয়্যিদ, আমি বলতে নই, আমি হচ্ছে তোমার দুনিয়ার জীবনের কাজ করো, আমি হচ্ছে তোমার দুনিয়ার জীবনের অসৎ।
জুলুম, তোমার অসদাচরণ, তোমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, আমি হচ্ছে তোমার ওই সমস্ত কাজকে তখন এই জন্য রব্বুল আলামিনকে চিৎকার করে বলতে রব্বি লা তুকিমিস সাআহ, হে আল্লাহ এতটুকুই যথেষ্ট, লা তুকিমিস সাআহ, আপনি কিয়ামতের দিবস প্রতিষ্ঠিত করবেন। হাদিস এখন শেষ হয়নি, এরপরে হাদিসের আরো একটু অংশ রয়েছে। তবে যেহেতু সময় শেষ, আমরা এই হাদিস লম্বা করছি না, ইনশাআল্লাহ কোনো এক সময় এই হাদিসের শেষ থেকে নিয়ে যদি কখনো আলোচনা করা হয়, তো এই হাদিসের শেষের দিক থেকে শুরু করে আমরা সব মানুষের পরে যারা মানুষরা কীভাবে মারা গেছেন তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 2 মিনিট। যে হাদিসে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কিনারে বসে গেলেন, জালাসা আলা শাফিরিল কবর ফাবাকা, কবরের কিনারে বসে কান্নাকাটি করতে লাগলেন। এত কান্নাকাটি করলেন যে তার চোখের অশ্রুতে ওই জায়গার মাটি ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘটনা শেষে তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইস্তাইদু লিমিসলি হাযা, তোমরা এই রকম পরিবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ রাসূল তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে বললেন, জুরুল কুবরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা মৃত্যু তোমাদেরকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তুমি যদি কবরে যাও, কবরের পাশে গিয়ে দাঁড়াও, তাহলে তুমি পরকালের কথা স্মরণ করতে পারবা। আমি আপনি কবর জিয়ারত করাকে ভুল হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ রাসূল কবরকে সাজানোর কথা বলেননি, বরং কবর জিয়ারত করা একসময় নিষিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কবর জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। এই জন্য যে আমি কবরের সামনে গিয়ে দাঁড়াবো, আপনি কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, দাঁড়ানোর পর চিন্তা করবেন এটা হচ্ছে আমার কবর, এই জায়গায় আপনার সওয়াল, এটা হচ্ছে আমার বাসা। এবার আপনি চিন্তা করবেন এই কবরটাকে সামনে রেখে যে আমার এই বাক্সে কতগুলো টাকা জমা করে রাখা আছে, আমার এই বাক্সে কয়টা নফল সালাত আছে, কয়টা নফল সিয়াম আছে, কতগুলি সৎ আমল আছে, কতগুলো জিনিস আমি এই কবরে জমা করেছি। আমি এই কবরে যাওয়ার জন্য প্রস্তুত, এই জন্য আমরা কবরে গেছিলাম। রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি কবরে চলে গেছে, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আপনি যেই মাটির উপর দাঁড়িয়ে আছেন ঠিক ওই মাটির নিচেই ওই সময়ে, একই সময় যেই কবরস্থানে আপনি দাঁড়িয়ে আছেন, ঠিক ওই সময় আরো কয়েকজন ব্যক্তি আপনার পায়ের নিচে ওই কবরস্থান থেকে জোরে জোরে চিৎকার করে রব্বুল আলামিন বলছে, আল্লাহ আমাদেরকে আবার একবার দুনিয়ার জীবনে ফিরিয়ে নেওয়া, একবার শুধু একটা সেকেন্ডের জন্য আমাকে দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ করে দেন। আমি দুনিয়াতে ফিরে গিয়ে সব আমল করবো, আমার সব সম্পত্তি সব দান সৎকার করে দিব, কিন্তু তাদের এই কথা শ্রবণ না। বিরোধী মুসলিম ভাই বোন, যে একটা মিনিট সময় আপনি অপচয় করছেন, যে 2টা মিনিট সময় আপনি অবহেলায় পার করছেন, ঠিক আপনার এই দুনিয়াবী জীবনের একটা মিনিটের জন্য, এই 2টা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আপনি যে মাটির উপর দিয়ে চলাফেরা করছেন, যে মাটির উপর আপনি খেয়ে না বসে লিপ্ত রয়েছেন, ঠিক ওই মাটির নিচে থেকে আপনার এই বাপ দাদারা চিৎকার করে বলছে আমাকে আর করবেন। আপনি মনে করেন না যে আজীবন আপনি খারাপ কাজ করবেন আর মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে জান্নাতে চলে যাবেন। এটা কোনদিন সম্ভব নয়। যে অসৎ কাজ করেছে সে মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জিহ্বাকে ভারী করে দেওয়া হবে। সে তার কানে যদি তার সন্তান বলে দেয় যে আপনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওই পাপিষ্ঠ ব্যক্তি, ওই নাফরমান বান্দা মৃত্যুর সময় লা ইলাহা দুনিয়ার জীবনের সময়টা পায় না, প্রত্যেকটা মিনিটটা লাগে। রব্বুল আলামিন শুধুই মাত্র আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। আমরা পরীক্ষার পরে হয়ে যখন 3 ঘন্টা সময় পাই, রব্বুল আলামিনের এই পৃথিবী হচ্ছে আমাদের জন্য ঠিক পরীক্ষার পরে কয়েকদিন থাকবেন, তারপরে আপনাকে আমাদের আমি বলিনি। রব্বুল আলামিন সূরা মুলকের 3 নম্বর আয়াতে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে এখানে পাঠানো হয়েছে তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য যে তোমরা এই দুনিয়াবী জীবনে কে কত ভালো আমল করতে পারছো। রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে এই জন্য পাঠান যে আপনারা শুধু তারা রেডি করতে, এই জন্য পাঠান
আপনাকে কোটি কোটি টাকা সুদের উপর দিতে হবে। রব্বুল আলামিন আপনাকে যারা ক্ষমতা খাটিয়ে জালেমদের অত্যাচার করে এই পৃথিবীতে বাদশাহী প্রতিষ্ঠা করতে হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার করে দুইবার করে 165 বার সরাসরি মরণ শব্দটাকে উচ্চারণ করেছেন। কত জায়গায় পৃষ্ঠে পৃষ্ঠে রব্বুল আলামিন মানুষের পরকালের জীবনে যাত্রা রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবী থেকে সব পরহেজগার বান্দা অবস্থা পূর্ণ ইমানদার অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেওয়া তৌফিক দান করুন আল্লাহ। আর যারা আমাদের ভাই বোন আত্মীয় সহযোগী তার মাতা এই পৃথিবী থেকে চলে গেছেন রব্বুল আলামিন